আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব একবার 2019 সালে উমরায়, আল্লাহর ঘরে মক্কায় উমরার সফরে রমজানে, তো হুজুরে আমারে বলছে, মাওলানা আল্লাহর ঘরের চারদিকে আমরা তাওয়াফ করি প্রতিদিন। তাওয়াফ 7 চক্কর দিলে কাবা ঘরের চারদিকে হয় এক তাওয়াফ। নিয়ম হইল শুরু করলে 7 বার কি দিতে হবে? চক্কর দিতে হবে। 7 বারের কমে কি হয় না, তাওয়াফ হয় না। তো যেখানে কাবা ঘর, এটার চারদিকে প্রচন্ড ভিড় থাকে, কিন্তু এদের জায়গা কম, তো এনে তাওয়াফ করতে লাগে মনে করেন ভিড় হইল 20-22 মিনিট, 15-20 মিনিট, আর ভিড় না থাকলে 27 মিনিটে শেষ হয়ে যায়। আর মানুষের ভিড়ের সুবিধার্থে ভিড় কমানোর জন্য উপরে 2 তালা 3 তালা 4 তালা এরকম উপরেও কি আছে, তাওয়াফের জায়গা আছে আপনার। তো 3 তালায় তাওয়াফ করলে একটু পিছনে চতুর্দিকে এটা সিস্টেম করে দিছে, ওইখানে 7 চক্কর দিতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, 70 মিনিট আর কি, আর নিচে লাগে 20 মিনিট, তাহলে ব্যবধান প্রায় 50 মিনিট। তো হুজুরে আমারে প্রথম থেকেই বলে আসছে 19 সালে, মাওলানা নিচে না, নিচে ভিড় বেশি, ধাক্কাধাক্কি হয়, আরামসে তসবিহ পড়া যায় না, 3 তালা দিয়ে তাওয়াফ করবে উর্ফি দিয়ে আর কি। তো একদিনের মধ্যে 2-3 দিন পরে আমি আবার একদিন তাওয়াফ করছি, করেই দেখছি যে 70 মিনিট লাগছে নিচে। আমি মনে মনে করলাম যে করছি কি, নিচে লাগে 20-22 মিনিট। তো পরে আবার 2 দিন পরে আমি নিচেই তাওয়াফ কইরা মাত্র হুজুরের কাছে গেছি, গিয়া বসছি, আর এই হুজুরে আমার জিগায়, মাওলানা তাওয়াফ করছেন? আমি জি হুজুর করছি, এইমাত্র সেরে আইলাম। কোনান দিয়া তাওয়াফ করছেন কোনখানে? তাই বললাম নিচে। আপনারা না কইলাম 3 তালায় তাওয়াফ করতেন? আমি বললাম হুজুর যেদিন করছেন ওই দিন করছি। করার পরে 1 ঘন্টা 10 মিনিট লাগে, আর নিচে 20-22 মিনিট লাগে, সমাবেশী লাগে। আমি এমনি কইছি, তখন হুজুরে আমার এই কথাটি কইছে, মাওলানা সময় আমার আব্বা, কসম করে আমি ওনার থেকেই কথা বলছি, সময়টা কি আমার আব্বার? আমি বলছি না, সময় তো আল্লাহ। তো বলছে, মাওলানা যার সময় তার জন্য একটু বেশি ব্যয় হতে আপত্তি কিসে? বুঝেন নাই কথা? কসম খুদার ওই এক কথা আমার ভুলে লাগছে, সেই 19 সাল থেকে এখনো আলহামদুলিল্লাহ। মেন শুধু হজ্জের প্রথম ঢুকতে তাওয়াফটা এইবারও হজ্জের নিচে করছি, কিন্তু বাকি সব তাওয়াফ পুরা সফরে উপরে। আপনার সাথে তো উপরেই দেখা হয়েছে নাকি? হ্যাঁ, হুজুরের সাথে দেখা হয়েছে হজ্জের মধ্যে এবার। তাইলে হ্যাঁ, এই 3 তলাতেই দেখা হয়েছে, আমরা তাওয়াফ অবস্থাতেই দেখছি। আর এই জন্য বললাম, আপনার সময় আপনার, আমার না, সময় কার? আল্লাহ। তাহলে সময়কে আপনি গালি দিবেন না। জামানা, এই জামানায় সম্ভব না। বর্তমান যুগে হুজুর আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, কোরআনের বিধান মানা সম্ভব না। এখন সুদ থেকে বাঁচা সম্ভব না, এখন ঘুষ থেকে বাঁচা সম্ভব না, এখন জিফুত মানুষ করা সম্ভব না। এরকম কথা যদি বুঝে শুনে বলেন, আপনার দিল থেকে বলেন, তা আপনার ইমানের সমস্যা, আপনার ইমানের সমস্যা। ইমান নিয়ে কবরে যাবেন কিনা খুব বেশি সন্দেহ, খুব বেশি। খেলি বলেন যদি দিল থেকে বলে, আর দিল থেকেই তো কয়, নাহলে এ কথার উপরে তো উনি তো এই কথার উপরে ইস্তেকামাত যে এখনকার যুগে সম্ভব। উনি এটা বুঝছে যে এখন যে যুগ, এই যুগে 20 বছর পরেও ওনার ঘর থেকে কোনোদিন টেলিভিশন বন্ধ করা সম্ভব নয়। আজকে 20 বছর ধরে ওনার ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী নাতি নাতনি বছরের পর বছর দেখতেছে। ওটা ওনার কলজের মধ্যে বসছে যে এইটা বন্ধ করা এই যুগে সম্ভব না, নাইলে উনি উদ্যোগ নিত। হ্যাঁ, নাইলে উনি উদ্যোগ নিত, নাইলে উনি চেষ্টা করতেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
কোন মুসলমান বাপ গুনাহ করা, গুনাহ হওয়া কোন মুসলমানের জন্য আদাত, স্বাভাবিক। গুনাহ আমারও, গুনাহ আপনারও, গুনাহ মাহমুদ ভাইয়েরও, গুনাহ এমদাদ ভাইয়েরও, গুনাহ জাফরি ভাইয়েরও আছে, আমারও আছে, গুনাহ আব্দুল কাদের জিলানীরও, গুনাহ বাইজিদ বুস্তামিরও। ঠিক কিনা বলেন? মাসুম, নিষ্পাপ শুধু নবীগণ। নিষ্পাপ কারা? শুধু কারা বলেন না? নবীগণ, রাসূলগণ। গুনাহ হবে, এটা স্বাভাবিক, কিন্তু তিনি বলেন কোন মুসলমান গুনার উপরে জমে থাকা, লাগাতার জমে থাকা, এটা মহাল, এটা অস্বাভাবিক, এটা অসম্ভব, এটা অযৌক্তিক, এটা অবাস্তব। এটা হইতে পারে কোন মুসলমানের পরিচয়, এটা হইতে পারে না যে সে 30 বছর সুদ খায়, তারে মুসলমান বলে না। না না, 30 বছর করে কথা কইলে, আগ করলে গালি দেয়, না না, এটা মুসলমানের আখলাক হইতে পারে। 30 বছর না, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায়, না, এটা মুসলমানের আখলাক হইতে পারে। 50 বছর করে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, না মিয়া, এত লম্বা সময় কোনো গুনাহ মুসলমানের আখলাক হইতে পারে। গুনাহ হবে, পিছলা খাবে, হুচট খাবে, মানুষ পড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি ফোরছেন তো ফোরছেন, উঠতেছেন আর ওড়েন না, এটা কি তাই? কথা বোঝেন না আপনি? আপনি রাস্তা ফইরেই রয়েছে, কি হয়েছে? ফইরে গেছে তো, ফইরে গেছে কি হয়েছে? উড়ো না, ফইরে গেছে উঠুন কেন? ফইরে গেলে আবার ওড়ে কেন? হেতে এইটাই বলছে না যে ফইরে গেলে আবার ওড়ে যান। এই বেকুবের বাত রান দেখে, এমন বেকুবের বাত রান দেখে কথা বলেন। হ্যাঁ, আমরা ওই উর্দু বইতে পড়ছি, এক পাঠান আপনার সুর ধরছে, সুর ধইরা সুরের ফাও বাইন্দা সুরের কিছু তুই এনে পড়, আমি সর্দারের ডাক্কে আমি বিচার হইব, সর্দারে যেটা রায় দেবে। তো সর্দারের কাছে দিয়া বলছে সুর ধরছি, আপনি আইয়েন, আপনি যেটা বিচার রায় দেন। তো সর্দার জিজ্ঞাসা করছে সুর কোথায়? তো ফাও বাইন্দা আমার বাড়ির উঠানে বারান্দার বাইরে থুয়ে আইছে। কি বাঁধছ? ফাও বান্ধিস। তো তা হাত বান্ধিস? না, হাত বান্ধিস না। তো এটা ওটা নেই, তুদা ফাও বান্ধিল গো কেমনে? হে তো হাত দিয়া ফাওটা খুলে লাগে রশি। তো তুমি এই কথাটা বুঝলে না যে রশি হাতও কি দম লাগবে, বান্ধিতে তুমি হাত বান্ধিলা না? ও না, আমি এটা তো বুঝছি না। এরপরে বলছি তাহলে তো তাহলে তারা এখন গিয়া লাগবে, হেরে তো পাইতা না, হে তো নিশ্চয়ই এতক্ষণে কি খুললে চলে গেছে, বুঝছেন না কথা? তো সে একটু বেকুব হয়ে গেছে, মানে বুঝছে যে না, তার তো এটা বড় সড়ো ভুল হয়েছে। তো এরপরে একটু পরেই, এটা উর্দু গল্প আর কি, আমরা পড়ছিলাম ছাত্র জীবন। তো একটু পরে সে বলে উঠছে, নেহি নেহি হাম ভি পাঠান वो भी পাঠান, হাম ভি পাঠান वो भी পাঠান, আমিও পাঠান, যারে বাইন্দা তুই যাইছি তেও পাঠান। আমার জন্য এটা বুদ্ধিতে ধরছে না, তার মাথা তো এটা বুঝছেন, তেও এটা বুঝতো না। চলেন গিয়া দেখবেন হেতু বইয়ে গেছি, আইসা দেখে ঠিকই হেতু বইয়ে গেছি। সর্দারে জিজ্ঞাসা কি রে? আমি চুরি করছি, আমার ধরে লাগছে, এই জন্য আমার বাইন্দা ছিছে। কই তোর তো শুধু পাওয়ে না বাঁধছে, তোর তো কি বাঁধে নাই, হাত বাঁধে নাই, তো তুই পাও খুলে লাগবি না? কারণ আমি তো এটা বুঝছি না যে হাত দিয়া কি করা যায়, খুলন যাইব, এই কথাই আমার বুঝেই ধরছে না, মাথাতে ধরছে। আমাদের হালাতে হচ্ছে, আমরা যে অবস্থা, আহা 16 বছরের ছেলেটা নামাজ পড়ে না, বাবা মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওই আর পড়বে না। আজকে 15 বছর ধরে স্ত্রী পর্দা করে না, স্বামী সিদ্ধান্ত নিয়ে নিছে, এবার এটা মাইনা নিছে, বুঝা লাইছে, এই স্ত্রী আর পর্দা করবে না, এই মেয়ে আর পর্দা করবে না। 365 দিনে আমি প্রতিদিন একবারে কথাটা বলি, এটা আমার কলিজার কথা, এটা আমার হৃদয়ের কথা। খোদার 365 দিনে মুসলমানের বাচ্চা একদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় খবিস মুসলমানের ঘরে কেমনে গুণ?
ওই বাপ কই তার মা কই, ওরা বাইচা আছে কেমনে, তে ঘুম যায় কেমনে? বলেন ও চাচা, বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। খবিস এটা নবীজি বলছেন, খবিস বেটা তুই। এই ছেলে, তোমাদেরকে বলি, বাইরে দাঁড়ায় আছো, ভিতরে কিংবা বাহিরে, যাদের কপালে ফজরের নামাজের সেজদা নাই, তুই খবিস বেটা, খবিস বেটা তুই। পাউডার দিয়ে লাভ নাই, ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে লাভ নাই, খবিস আবার পাউডার দিবা করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কাসলানান, এটা অলস, অপদার্থ, অকর্মণ্য, এটা ফালতু। কোন নামাজ ভাইয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না সে এমন এক ফালতু যে শয়তান তার দুই কানে মুত্তা দেয়। বালা শাইতানু ফি উযুনাইহি, তার দুই কানে কে মুত্তা দিছে? শয়তান। শয়তান 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 শয়তান। একটা মজার কথা কই, বলতাম মজার কথা বলি। শয়তান কিন্তু অনেক পুরানা, মানে হিতের বয়স কিন্তু অনেক লম্বা। শয়তানকে যে 2-4 বছর ধরে নি শয়তান, বুঝিনি আপনাকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে হিতের বয়স, এরপরে আদম আলাইহিস সালাম থেকেই তারে সেজদা করতে বলছে, এরপরে সেজদা করে নাই, শয়তান হইছে। কারণ আজ কত হাজার বছর বয়স, কত বছর তার বয়স, তো সে অনেক দীর্ঘ বয়সী কিনা বলেন না? তাহলে কাজে বোঝা গেল তার বয়সও যেহেতু বেশি, তার মুতও বেশি। এ তার ছোট 6 মাসের বাচ্চা না, অল্প বুদ্ধি মুখটা দিছে। এই জন্য এই অপদার্থের কানে যেহেতু শয়তানে মুতে, মুতছেও বালা করে, বালতি শুদ্ধ একবারে মুতের বালতি ডালে দিছে। এই জন্য আর এই নাপাক দেখো একবারও নামাজ পড়তে মন চায়, সেজদা দিতে মন চায়। হায় মুসলমান, হায় মুসলমান, হায় আল্লাহর বান্দা, হায় নওজোয়ান। দয়া করেন, নিজের উপরে দয়া করেন। আমার বাপ, নিজের উপরে দয়া করেন। যুবক ভাইয়া, নিজের উপরে রহম করো। মুরব্বী চাচা, নিজের উপরে রহম করেন। কমপক্ষে এতটুকু মনে রাখেন, আমি আপনি শেষ পর্যন্ত একাই, আসলে একাই। আমি যেদিন অ্যাক্সিডেন্ট করি সেদিন আমার সাথে আমার বন্ধুরা অ্যাক্সিডেন্ট করবে না ভাইয়া। আমি যখন অসুস্থ হই সেদিন আমার বন্ধুরা আমার সাথে কেউ অসুস্থ হবে না। আমি যেদিন মরে যাব সেদিন আমার সাথে আমার বন্ধুরা কেউ মরবে না, আমি একাই মরে যাব। এজন্য নওজোয়ান বন্ধু নামের এই মানুষগুলো যে তোমারে সারাক্ষণ নারীর আড্ডা, মোবাইলের আড্ডাই নিয়ে গেছে, সে বন্ধু, সে আপন নয়, সে আপন হইতে পারে না। আপনাদের মুরব্বী চাচাদেরকেও বলি, যে জীবন খামখেয়ালিয়ার গাফলতিতে শেষ করে দিলেন, 60 বছরের হিসাব মিলাইয়েন, আরেকবার হিসাব মিলাইয়েন দুনিয়ায়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ফেরেশতা আপনার হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আপনি আপনার হিসাব করে নেন। হ্যাঁ, আপনি হিসাব লাগাইয়েন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার পুরা হায়াত তুমি যা করেছো তাও তুমি দেখতে পাবা, এবং তোমার মৃত্যুর পরে তুমি যা যা রেখে গেছো সেখান থেকে নেকি এবং সেখান থেকে গুনাহ কদ্দুর আসছে সেটাও দেখতে পাবে, উভয়টাই দেখতে পাবে। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নামের দিকে এক নজর তাকাইয়াই প্রত্যেকটা মানুষের পুরা হায়াত, পুরা জিন্দেগি মনে পড়বে। হায় কি করেছি,
ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। রব্বুল আলামিন বলেন, বান্দা কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে? হ্যাঁ, ওয়া আন্না লাহুদ যিকরা, কি হবে বান্দা মনে পড়ে কি হবে? আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু রাত দিন 24 ঘন্টা আমি বানাচ্ছি, আমি কিন্তু ছাড়ব না। আমি জিজ্ঞেস করব, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন রাত আমি বানাই, দিন আমি বানাই, খিলফাতান পর্যায়ক্রমে বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এই যে পর্যায়ক্রমে এটা কে করছেন? সবাই বলেন আল্লাহ। বলে প্রতিটি রাত ভোর বানাই আমি, প্রতিটি দিন অন্ধকার বানাই আমি। আমি কেমনে সেজদা দিলাম না, কেমনে ফজর পড়লাম আবার, কেন পড়লেন না? সব মনে রাখলেন, কেন আল্লাহকে মনে রাখলেন না? 5 দিনে নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট বন্ধ, কি পরিমাণ হাহুতাশার অস্থির। অনন্তকালের জন্য কবরে যখন সব বন্ধ হবে বন্ধু, কেমনে থাকবে? কেমনে? এখন শুধু নেট বন্ধ, কিন্তু নিঃশ্বাস তো চালু আছে, পরিবার তো দেখতেছেন, খাদ্য পান তো আছে, এরপরেও কি পরিমাণ অস্থির, কবরে কেমনে থাকবে? আল্লাহর নবী বলেন, প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দুজ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বাইতুদ দুজ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বুঝ কইরা আইসো বান্দা, আনা বাইতুল ওয়াহদা। কবর প্রত্যেক দিন বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর। একাকী ঘর, ডানে বামে কাউকে দেখবে না। কল্পনা করেন নূহ নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন কবরে। ইব্রাহিম নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে, তারা আজকে কতদিন ধরে কবরে। বলেন, 3 নম্বরে কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর। দুনিয়ায় তোমার ঘর কিংবা অন্যের ঘর মোটামুটি দেখলেই বোঝা যায়। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এটাই মনে হয় বোঝা যায় বাথরুম। সামনে সোফাওয়ালা রুম যেটা, এটাই বোঝা যায় ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন? চুলাওয়ালাটা দেখলে বোঝা যায় এটা রান্নাঘর। দুনিয়ার ঘর মোটামুটি আন্দাজ করা যায়। আল্লাহ বলেন, রসুল বলেন, কবর ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ার দেখা কোন ঘরের সাথে কবরের ঘর মিলবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে হাসরের মাঠে উঠানো পর্যন্ত কবরেই পড়ে থাকতে হবে। নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে ঢুকবে, হতে পারে তাকেও 40,000 বছর কবরেই থাকতে হবে। এর আগের ওয়ালারা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁপতেন, কাঁপতে কাঁপতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরতে ওসমান বলতেন, জানো না, কবর তো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ। কবরে যদি বেঁচে যাই, তাইলে তো সামনের ঘাটিগুলোতেও বেঁচে যাব। কবরে যদি আটকায়া যাই, সামনের ঘাটিগুলোতেও তো আটকিয়ে যাব।
চলেন বন্ধু, আমিও ভাবি, আপনিও ভাবেন। চলেন আমিও বদলাই, আপনিও বদলান। বন্ধু, দুনিয়া থাকবেই, তুমি থাকবা না। তুমি থাকবা না, আমি না। সামনের সিএনজি যখন অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে যায়, পিছনের কোনো সিএনজি থামে না, সব পাশ কাইটা চলে যায়। সামনের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে পুরা গাড়ির যাত্রী মরে যায়, পিছনের গাড়িগুলো থেমে থাকে না, পাশ কাইটা চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না, কেউ না। শুধু শুধু ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, আমি বলছি বান্দা, দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। উজানির বিশ্ব হুজুর আজীবনে করতে, বাচ্চা যখন খেলার মাঠে খেলে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকারে যখন ঘনিয়ে পড়ে, মালা ঠোলা সব হাত দিয়া পুরা মাইরা বাচ্চা ঘরে চলে যায়। রব্বুল আলামিন দুনিয়ার এই খেলার মাঠে আমি তুমি মালা ঠোলার মতো খেলতেছিলাম, হঠাৎ করে মালিক ডাক দিলে এক ডাকেই মালাকুল মউত টেনে নিয়ে চলে যায়। আল্লাহ আমাকে বুঝতাম। চলেন ফিকির চাই, ফিকির চাই, ফিকির দরকার। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবন কোনোভাবেই হারামের রোজগার দিয়া জিফুত মানুষ করেন। মানুষই তো না, আমি কে মানুষ করেন? কয় জিফুত মানুষ করছে। এবার বলি মানুষ করছে। সুদের টাকা দিয়া মানুষ হয় না, হারামের টাকা দিয়া মানুষ হতে পারে না বেটা। হারামের টাকা দিয়ে মানুষ হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে কাবা ঘর ধরে রাখছে। এরকম কাবা ঘরের গিলাফ ধরা ব্যক্তি আল্লাহর কাছে 2 হাত তুইলা চিৎকার করে কাঁদতেছে। নবী সাহাবীদেরকে বলে, দেখো আমার মালিকের ঘর ধরে রয়েছে, কি পরিমাণ চিৎকার করতেছে রব রব বলে। অথচ জানো, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুযিয়া বিল হারাম, আন্না ইস্তাজাব। আরে বেটা, যা খাইছে গোশত তার সব শরীরের হারাম, তার যে পানীয় সেও হারাম, তার যে শরীর যা হইছে সব হারাম, তার পোশাকটা পর্যন্ত হারাম। কিভাবে দোয়া করবে? আরো সে কাবাগর মাথাত লইলে কি হবে? হ্যাঁ, বুঝেন না? এলাকার মানুষে কইছে আর এরপরে আখেরা মানুষে কইছে, ঠিক আছে। আমি একবার দেখছি একজন, আমার চোখে দেখছি, হাসিল, যে কোরবানির হাসিল, হাসিলের 200 টাকা দিতে গিয়ে ওই হাসিলওয়ালা এবারটার নামটা লিখছে। হ্যাঁ জানে, চেহারা দেখে তো চিনছে এবারটার নাম, মনে করেন এমদাদ লিখছে। তো এবারটা এইতরে একটা ধমক, হ্যাঁ ঠিক করে নাম লিখবে, ঠিক করে। হয়তো কি ওখান সাথে আপনার নাম তো আমি এটাই জানি, এটাই তো আপনার নাম, আর ঠিক করে আলহাজ 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 খামখেয়ালি মনে করছে। টাকা পয়সা করতে আইয়ে বোঝো না? হ্যাঁ, 6-7 লাখ টাকা খরচ করলাম, তুমি 200 টাকার হাসিলে আলহাজ লিখতে না তো লিখবে কোন? এডি কই যা, এত টাকা কই খরচ করলে? আলহাজে যদি না লেখো, বাহ বাহ বাহ, আমি মনে মনে করি চাচা হাসিলের কাগজ লগে রাখি, ফেরেস্তাইটা লইয়ে টাঙ্গাইয়া ফিটবো না, ফিটলে আমরা করি খামখেয়ালি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ করে দেন। অতএব আমি শুধু তর্জমা বলুন, ওই 3 আয়াত সহজ। আল্লাহ তাআলা পরিচয় দিছে প্রকৃত অর্থে এই কথাইটা বলার জন্য এটা করছি। আল্লাহ এক কথা বলছে, কেন তোমরা গনিমতের মান নিয়ে মন্তব্য করছো? এক কথাই শোনো, পুরাটা বিষয় আল্লাহ এবং তার রাসূল। এবার তিনি যা করে, আল্লাহ যা বলে, নবী যা ফয়সালা করে, সেটাই কথা। এখানে তোমরা বুদ্ধি দিবা না,
এই ছিল কথাটা, মনে আসেনি? এই কথাটার থেকে এতগুলো কথা বলে ফেলো। আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, এক কথায় আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে মিলমিশ করে নাও। মানে ওই যে তখন তর্কাতর্কি করছে, এই আমি 2%, আমি 6%, আমি 5%, বাদ দিয়া ভাই ঠকু সব বাদ, নবীজিরা কহে এই যে ঠিক করে লাও, নিজেরা সমঝোতা করে ফেলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিন থাকতে চাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। এবার আল্লাহ বলেন ওই 3 আয়াত, এই শুধু তর্জমা বলি, আপনি বুঝবেন সহজ। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার মুমিন যদি হতে হয় 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 1, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা মুমিন যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তাদের কলিজা ভেতরটা কাঁপে। তারে বলে মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, রবের নাম শুনলে যার দিল কাঁপা ওঠে, তারে বলে মুমিন, তারে বলে মুমিন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে দিল নড়ে ওঠে আমার মালিকের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কেঁপে ওঠে দিল। মসজিদের মিনারায় আজান হয়, মুমিনের দিল কাঁপা ওঠে, চলো বন্ধু ছেড়ে দাও দুনিয়া, আমার মালিক ডাক দিয়েছে, আর দাঁড়াইবার সুযোগ নাই, তারে বলে মুমিন। যুবক বন্ধু ভাই আমার, কত বড় শক্ত পাষাণ তুমি, তোমার মনি 5 বার প্রতিদিন তোমারে ডাক দেয়, একবারও তোমার দিল নড়ে না। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? এজন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, 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 তুই গাদ্দার। কোনো ছোট মোড়ো কারোর লগে গাদ্দারি করে না, তুই কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে। আপনি কি মনে করেন হেঁটে তুই কি ছোটখাটো গাদ্দার? হে কি ছোটখাটো গাদ্দারা? এত আরশ আজিমের মালিক, এত বড় মনিবের সামনে ঘাড় ফাঁকবে, মানে ঘাড় নোয়ায় না, তার মতো গাদ্দার কি হইতে পারে? রবের নাম শুনে, আল্লাহর নাম শুনতেছে আজান প্রতিদিন 5 ওয়াক্ত, একবার শুনে একসাথে যদি আশপাশে 10টা মসজিদে আজান দেয়, 4টা করেও যদি হরন থাকে, 40টা হরন এক লগে না, কথার কথা 40টা হরনের আওয়াজ একসাথে তোর কানে ঢুকছে, তুই নাফরমান লড়লিও না, তুই নাফরমান মাতলিও না। হায় 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 হায়, কি ভোলা বলছে, কেমন ভোলা বলছে। চা বেচে না, চা, সামান্য চা দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বিড়ির দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য দুধ পেঁয়াজু আল্লাহকে ভুলাই দিছে। হায় নাফরমান, কারে ভুলে গেলাম? এজন্য আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর নাম শুনলে যাদের দিল কেঁপে ওঠে, দিল নড়ে ওঠে, জন্য আজান দিলে যার দিল নড়ে ওঠে, তারে মুমিন বলে, তারে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এজন্য বন্ধু চলেন সবাই নিয়ত করি নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। ওই পিছনওয়ালা তোমরা বলো না, হিম্মত। সেজদা ছাড়া মানুষ হয় না, যে কপালে সেজদা নাই ওই মানুষ না, ওই শয়তান। ইবলিস, শয়তান, কালিবা স অন্ত্যেষ্টিয় ক আকার তা দন্তম, শয়তান। হ্যাঁ, কারণ এই শয়তানরে কোনো এর 1 মিনিট আগেও কেউ শয়তান বলে নাই, ইবলিস বলে নাই। বলছিল সেজদা দেওয়ার আগের মিনিটে না দেওয়া, আদম আলাইহিস সালামকে যখন সেজদা দেয় না তার আগের মিনিট তারে কি শয়তান বলতো? তারে কি ইবলিস কইছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা, সে তো ফেরেশতাদের উস্তাদ ছিল।
কিন্তু 1 মিনিট পরে শুধু একটা সেজদা না করাতে আল্লাহ বলছে তুই শয়তান, তুই ইবলিস, তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত, মারদুদ, মারদুদ, তুই অভিশপ্ত, পরিত্যাগ, ফখরুজ, বের হ আমার। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, আর 2 নাম্বার মুমিন বলে তাকে আমার কোরআন যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। আমার কোরআন শুনে, কখনো নিজে তেলাওয়াত করে, কখনো অন্যের কাছ থেকে শুনে, ঈমান বাড়ে, ঈমান বাড়ে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনাকে বললেন, আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বললেন, আব্দুল্লাহ আমাকে তুমি কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়াল কোরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। আমি কেমন পড়ব আপনার সামনে? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আমি শোনাবো কোন সাহসে আপনাকে? আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমি যেমন পড়তে ভালোবাসি, অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। কখনো পড়তে ভালো লাগে, কখনো শুনতে ভালো লাগে। আমার মালিকের কালাম। হযরতে শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ফাজাইলে আমাদের লেখক, ওনাকে জিজ্ঞেস করছে মালিকের কথা কয়বার পড়া উচিত, রাসূলুল্লাহর হাদিস কয়বার পড়া উচিত? তিনি বলছেন প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? বুঝেন নাই? বন্ধুর চিঠি কয়বার পড়ে? বারবার। কয়বার পড়ে? বারবার পড়ে। কাজে রবের কোরআন, রাসূলের হাদিস কয়বার পড়া উচিত? 3 বার, 10 বার, কয়বার? প্রিয়তম আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রিয় না? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরের একদিন জিজ্ঞাসিলাম, হুজুরে দেখি সব আমি বহু আগ থেকে দেখি, আজ মনে 20 বছর প্রতি বছরে হজে উমরায় কদিন পর করে যায়। এই মাত্র হজের থেকে আসছে। ওরা কোম্পানিগঞ্জ, কুমিল্লা মুরাদনগরের হুজুরের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী, ওরা হজে উমরায় যাবে এই 15 তারিখ আগস্ট মাসে। ওরার কাছে হুজুরের কাছে আসছে দেখা করতে, হুজুরের কাছে এই দোয়া নিতে। এরা উমরায় যাবে, হুজুরকে আমিও জানো, ভালো লাগতেছে না। এক আমার পরশু দিন করতেছে যে আমি মরানা আবার যাবো উমরায়। আমি তো মাত্র আইলেন, না হেরা কনে আমার কাছে কেরম জানি লাগছে, মনটা কইছে আবার। তা আমি ওনার একদিন জিজ্ঞাইছিলাম, হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ উমরা করলেন? ওহ, এত সুন্দর উত্তর দিছে। বলছে কি, কমালা না, শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় কি গুনে যায়? হ্যাঁ, আপনারা কাটা কাটা গুনে রাখছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? শ্বশুর বাড়িতে কেউ গুনে যায়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলে আমার কোরআন শুনলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, তাকওয়া বাড়ে, আগের চাইতে নতুন করে প্রেরণা বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজান মাসে জিবরাইল প্রতি রাত্রে আসতেন, একবার পুরা কোরআন জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি আর একবার জিবরাইলকে শুনাইতেন। আবার আলাদা তারাবির নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেন, 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়তেন, তাহাজ্জুদ নামাজে কোরআন পড়তেন, মাগরিবের পরে আওয়াবিন নামাজে কোরআন লম্বা পড়তেন, ফজরের ইশরাক সেখানে পড়তেন। আল্লাহর নবী সারা দিন রাত বারবার কোরআন পড়তেন। রমজানে প্রতি রাতে, প্রত্যেক ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে জিবরাইল একবার কোরআন শুনাইতেন, নবী একবার শুনাইতেন, তারাবি আলাদা করতেন। কসম আল্লাহর, বুখারীর হাদিস এটা, একেবারে প্রথম দ্বিতীয় পৃষ্ঠার হাদিসে, বুখারী শরীফের হাদিস।
নবী প্রত্যেক রাতে, রমজানের প্রতি রাতে কোরআন শরীফ এক খতম জিবরাইলকে তিনি শুনাইতেন, জিবরাইল একবার নবীজিকে শুনাইতেন, আবার তারাবিতে আলাদা করতেন। আমনে মুসলমান 27 রাত্র মিলাইয়া এক খতম কোরআন শরীফ শুনবেন, আমনের শরীরে কুলায় না। আচ্ছা, আমনে 50,000 বছরের হাসরের ময়দানে পুরাটা টাইম কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখুন। আচ্ছা আমি দেখুন, আমি আমনে টয় রাখ করি, কেমনে দাঁড়াইবেন বলেন? মাহমুদ ভাই জিজ্ঞেস করে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। খোদার কসম, কোরআনে আল্লাহ বলেন হাসরের ময়দানের পুরাটা সময় বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দান তো 30 মিনিট, হাসরের ময়দান 30 মিনিট। কেমনে দাঁড়াইবে ওরা? ওরা না পারে না, ওরা না প্রত্যেক বছরেই কয় কোথায় আপনি কেমনে দাঁড়াইবেন? আল্লাহ আমাদেরকে বুঝদান। মালিকের কোরআন শুনেন, রমজানেও সারা বছর শুনেনও পড়েনও। আল্লাহ তৌফিক। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব বিষয়ে, জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর উপরে ভরসা করে। 3 নাম্বার, কার উপরে ভরসা করে? একেবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, রাসূল বলছে প্রথম আল্লাহকে বলো। কাকে? সব ব্যাপারে প্রথম বলো কাকে? প্রথম নজর ফিরাও কার দিকে? আল্লাহ। প্রথম ভরসা করো কার দিকে? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে উকিল বানাও। আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহ। নবীজি বলছেন ভোরবেলার পাখি খালি পেটে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে ঘরে ফিরে আসে। তুমিও যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এভাবেই তোমাকে রিজিক করছিলেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। নবীজি আরে আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায়। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, এটাই মুমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত। একজন ব্যক্তি মুসলমান না কাফের, এটা পার্থক্য করার প্রমাণ হলো নামাজ। কি বলেন? নামাজ। আমরা না মুসলমানই করাইছি, আগা কাটলে কয় আগা। আমরা আমাদের দেশে হইলো এত মুসলমান না, মুসলমানের প্রমাণ হইলো আগা কাটা। তার মানে আগা কাটার আগে এত মুসলমান। তো তাহলে কি মুসলমানই করায় কেমনে? আবার কোন আমি একজন মানুষ, একটা বুঝের মানুষ করে মুসলমানই করাইছে বলে মুসলমানই আবার করায় কেমনে? কি আমি এরকম আসানো আশ্চর্য কথা, আমি এটা বুঝলাম না কথা। এটা কি মুসলমানই করায় কেমনে? আবার মুসলমানই করাইছে বলে মুসলমান তো হয়, এটা তো সিফাত, এটা তো একটা বৈশিষ্ট্য, এটা একটা পরিচয়। মুসলিম সে মুসলমানই করাইছে না, না, এটা শরীয়তের একটা আমল, এটা একটা সুন্নাত আমল। খতনা করা এটা একটা কি আমল, আমল। আর মুসলমান হচ্ছে না না হচ্ছে এটার প্রমাণ নামাজ। কি আগা কাটা নয়, খতনা নয়। আল্লাহ আমাদেরকে বুঝদান। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নাম্বার হলো যে দিবানিশি আল্লাহর দেওয়া সম্পদ মাল থেকে আল্লাহর পথে খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, হ্যাঁ, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়। এরপরে নফল দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী অসহায় ইতিম সকলের জন্য আল্লাহর দেওয়া মাল খরচ করে। তাহলে কি দাঁড়াইল? 1 নম্বরে আল্লাহর নাম শুনলে কলিজা কাইপা ওঠে। 2 নম্বরে আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য 3টা পুরস্কার। 1, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 2, ওয়া মাগফিরাতুন, পেছনের গুনাহ মাফ করে দিবেন। 3, ওয়া রিজকুন কারীম,
দুনিয়াতেও হালাল সম্মানের রিজিক দেবেন, আখিরাতেও জান্নাতের রিজিক দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এই শেষ আমল ৫ম নাম্বার, চলেন আমরাও মাদ্রাসা যেহেতু সামনে, এবং এই দুবারিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রাচীন মাদ্রাসা, পুরাতন মাদ্রাসা, অসংখ্য আলেম ওলামা এলাকাবাসীর দীর্ঘদিনের মেহনতের মাদ্রাসা। এলাকাবাসী নিজেদের মধ্যে যদি কোনো রকম সামান্য মত পার্থক্যও থাকে এবং কারোরে মূল্যায়ন করছে কাউরে করছে না, এগুলো বাদ দিয়া সবাই মিলেমিশে মাদ্রাসাটার একটু আগা। মাঝে মাঝে শুনি কষ্ট হয়, আপনাদের এত সুন্দর পুরাতন প্রাচীন মাদ্রাসা, নিজেদের অনুগ্রহপূর্বক, আমি কারো উপরে দোষ দিচ্ছি না, আমি সবার জন্য দোয়া করি। একটা এতদিনের প্রাচীন মাদ্রাসা যদি দুর্বল হয়ে যায়, এটা সুন্দর হবে না। সবাই মিলে আমাদের যার যেভাবে সহযোগিতা করা। এমদাদ ভাই বলছে ডেট দিতে, শায়েখকে বলতে, আমি বলবো ইনশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমিও চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হলো আপনাদের মাদ্রাসা, আপনারা মিলে মিশে মাদ্রাসাটাকে আরো আগায় আনেন, আরো আগায় আনেন। কেউ মূল্যায়নের প্রত্যাশা করেন না যে আমারে মূল্যায়ন করছেন, আমি মূল্যায়ন দিয়া ঘাসও কাটতেন না, মূল্যায়নের খেতারে গেলাম কিচ্ছু চাই আপনি করে নামে না রক্ত, আপনি আল্লাহর জন্য করে যান, আল্লাহর জন্য করে যান। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে। সবাই একটু পকেটে হাত দেন ইনশাআল্লাহ, সবাই মিলে মাদ্রাসার জন্য সবাই একটু আন্তরিকভাবে সহযোগিতা দেন, যেটুকু হোক, যার যেটুকু তৌফিক আছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাই দুই উঠেন, 2-3 জন হুজুরের হাতে দিলেও পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ মুআজ্জাজ হাজির, আরেকটা ছোট্ট অনুরোধ আছে। আমি এইমাত্র যেটা বললাম ফাঁকি দিয়া বলছি আমার হযরতের কথা। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, খুলনার হযরত, পাকিস্তান করাচি সারা পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কুতুবে আলম শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ। ওনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ আল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সহ আজ থেকে 5 বছর আগে আমরা 33 জন আলেম এই কুমিল্লা থেকে 3 দিন ওই হজরতের খানকায় খুলনায় গিয়ে ছিলাম। তো যখন যাই তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবকে বললাম, হুজুর কেন যাচ্ছেন খুলনা ওই হজরতের কাছে? হুজুর বলছেন, মাওলানা সুন্নত মোতাবেক ওযু নামাজ শিখবার জন্য। আপনি গিয়ে যখন হজরতের ওযু নামাজ শিখবেন, দেখাবেন, তখন বুঝবেন আপনার পেছনের ওযু নামাজে কি পরিমাণ ত্রুটি। 3 দিন থাইকা প্রতি বছরই আমরা যাই। প্রতি বছর আরবি সফর মাসে, এই আসতেছে সফর মাস, এই মুহররমের পরের মাস, এই সফর আরবি, এই সফর মাসের 6, 7, 8 এই 3 দিন ওইখানে বার্ষিক ইজতেমা হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসলমান আল্লাহর বান্দারা আসে। আমাদের ক্যান্টনমেন্ট এলাকা থেকে প্রতি বছরই 80, 90, 100 জন করে আমরা যাই। অনেক আলেম, এমনি অনেক সাথী। আলহামদুলিল্লাহ আমাদের মুফতি মাহমুদ ভাই, এমদাদ ভাই, তারাও আগেও গেছেন, ইনশাল্লাহ এই বছরও যাবেন। আগস্ট মাসের 11, 12, 13 মানে 10 তারিখ যাবে, রওনা হবে। 11, 12, 13 তারিখ আবার রাতে ফিরবে। আপনার ওযু নামাজ, আপনার জিন্দিগির মাসকুন আমল। হযরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 3 দিন ফজর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই পুরাটা টাইম উনি থাকে। একটা একটা করে দোয়া, কালাম, কোন আমলের কি সুন্নত, এগুলো ধরে ধরে প্র্যাকটিক্যাল একটু একটু করে শেখায়। ইমানের 77টা শাখা একবারে ব্ল্যাক বোর্ডের মতো
ধরে ধরে হযরত একটা একটা করে শিখা, একটা একটা করে শিখা, মানে প্র্যাকটিক্যাল ইসলামটা সুন্দর করে 3 দিনে শিখা। অজু বালতি আইনা সবার সামনে অজু কইরা এরপরে দেন এইভাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যাদের কোনো ব্যস্ততা নাই, সুযোগ থাকলে চেষ্টা করেন জোয়ান ভাই মুরব্বী ওনাদের সাথে যোগাযোগ করে এই খুলনায় 3 দিনের জন্য, মানে একসাথে বাসে যাবেন আবার একসাথে চলে আসবেন, খানা দানা ওইখানে সামান্য কিছু খরচ ওনারাই বলবে তরতিব করে, এইটা ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, অনেক বড় নিজের আমলের বাস্তব অভিজ্ঞতা হবে, নিজের আমল সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান। আর কিছু, আর কোনো কথা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে বলছেন চেষ্টা করবেন। আমরা গত এই মাসের শুরুতে মাদ্রাসার 6 তারিখে আমাদের একটা মিটিং ছিল, মাদ্রাসা পরিচালনা কমিটি। ওই মিটিংয়ে আমরা মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে মাদ্রাসার একজন ভারপ্রাপ্ত দায়িত্বশীল মাওলানা মাহমুদুল হাসান মাহমুদ সাহেবকে দিয়েছিলাম। হযরত চেষ্টা করে একজন মুহতামিম গত জুমার আগের জুমায় উনি নামাজ পড়েছেন এবং আমাদের মুফতি মাহমুদুল হাসান মাহমুদি এবং আমাদের সভাপতি সাহেব সহ ওনারা সকলেই চেষ্টা করে কথা দিয়েছেন হযরত আসবেন ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে সম্পূর্ণ আসার কথা। আমি হযরতের কাছে অনুরোধ করব, আপনি বাংলার প্রত্যন্ত অঞ্চলে সারা দেশ সফর করেন,